হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এমডি নুরুল হাসনাত, এনএচ এগ্রো ফার্মের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। 40-45 ডিগ্রি তাপমাত্রা, প্রচুর গরম পড়তেছে। ঠিক একইভাবে আপনার খামারে থাকা প্রতিটি পশুর গরম লাগতেছে, যা আপনাকে মুখে প্রকাশ করতে পারতেছে না। হঠাৎ যখন মধ্যরাতে উঠে দেখি খামারের আওয়াজ, তখন দেখতেছি গরুগুলা গরমে চটপট করতেছে। তাই আর দেরি না করে গরুগুলোকে গোসল করাই দিচ্ছি। ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি, যাতে আপনাদের খামারে থাকা প্রতিটি গরুকে আপনারা যে কোনো টাইমে যে কোনো পরিস্থিতিতে গোসল করাতে পারেন। অনেকের হয়তো বা প্রশ্ন থাকবে, এত রাত্রে না ঘুমাই কেন গরুগুলাকে গোসল করাচ্ছি? আমি বলবো ভাই, আপনারা যারা বলেন খামার করে লাভবান হচ্ছি না, গরুর ফার্ম করতেছি, ছাগলের খামার করতেছি, গরুর খামার করতেছি কিন্তু লাভবান হচ্ছি না, ভাই আমি বলবো সঠিকভাবে পরিচর্যা করেন, কষ্ট করেন, ইনশাল্লাহ একদিন সফল হবেন। আপনি নিজে যেভাবে গরম লাগতেছে ঠিক একইভাবে আপনার ফার্মে থাকা প্রতিটি গরু গরম লাগতেছে। তাই আপনার খামারে থাকা প্রতিটি গরুকে অন্তত হলেও দৈনিক 2 বার গোসল করানোর চেষ্টা করবেন। আপনারা দেখতেছেন গরুগুলো একদম দাঁড়িয়ে আছে, কারণ ওদের অনেক গরম লাগতেছে। আর বিশেষ করে এখন যেহেতু গরমের সিজন এবং কোরবানিও আর বেশি দেরি নাই, এখন আরেকটি কমন সমস্যা হচ্ছে গরুর খুরা রোগ, যেটি হলে একজন খামারির একদম লসে পড়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য প্রতিবার যখন খামারে প্রবেশ করবেন, গরুর খুরের মধ্যে মানে যে পায়ের নিচের মধ্যে যে অংশটা আছে, অংশটা ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি পারেন পানিতে মধ্যে কিছু অ্যান্টিসেপটিক, স্যাভলন, ডেটল এগুলো আছে, এগুলো ইউজ করতে পারেন। প্রাকৃতিক উপায়ে খরচ কম করে যদি আপনি খামার করতে পারেন, আপনি সফল হবেন নিশ্চিত। আর খামার থাকা প্রতিটি কাজ নিজেকেই করতে হবে, কেননা আপনি যদি একজন মানুষকে দেন, ও আপনার মতো করে আপনার খামারের পশু পাখিকে যত্ন করবে না। আপনি যেভাবে আপনার খামার থাকা পশু পাখিকে যত্ন করবেন, ওভাবে কিন্তু ও করবে না। এই জন্য নিজেকে সব কিছু করতে হবে। যেমন এখন রাত প্রায় 11টা 25, আমরা আমি আর আমার চাচা এই গরুকে গোসল করাচ্ছি। যেহেতু রাত হয়েছে, এই জন্য আমার চাচাকে হেল্প নিতে হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে, আপনার খামারে থাকা যতটি গরু ছাগল থাকে সবগুলোকে সমান চোখে দেখবেন। আমার খামারে কিন্তু আমি 11টা গরু কিনছি, আমার খামারে 11টা গরু আছে। এই গরুগুলো আমি যখন এই 4টাকে যখন গোসল করাচ্ছি, আমার ওই পাশে থাকা গরুগুলো অনেক হইচই করতেছিল, এই লাফালাফি করতেছিল। এই জন্য আমি কিন্তু ওদেরকেও গোসল করাই দিছি। দেখতেছেন আমি ওই কুড়ার মধ্যে পানি দিচ্ছি। এটা কিন্তু মোর ইম্পর্টেন্ট, কারণ একজন খামারির জন্য যখন এই গরু খুর অসুখ হয়ে যাবে, তখন একজন খামারির জন্য একদম ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। আর আপনাদেরকে, আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। এবং যদি কোনো ফার্মিং রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আমি যতটুকু পারি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং আমাকে কমেন্ট করেও কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, এবং বা যদি আপনারা চান আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারবেন, সমস্যা নাই। আর গোসলের পর, যারা রাত্রে গোসল করবেন, গোসলের পর কিন্তু গরুকে অবশ্যই মশার কয়েল দিতে হবে, বা মশা তাড়ানোর জন্য কোনো কেমিক্যাল বা যে কোনো কিছু ইউজ করতে পারেন, কিন্তু কেমিক্যাল ইউজ না করাই ভালো, যাতে এটা করলে হয়তো গরুর ক্ষতি হতে পারে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।